আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 213তম এপিসোড। এক্স্যাক্টলি যা শুনছেন তাই 213তম এপিসোডে কিন্তু আজকে আমরা চলে আসলাম এবং আজকে কিন্তু অসাধারণ একটা দিন এবং নিশ্চয়ই জানেন আজকে কিন্তু আপনারা শুনবেন সালাম কবিরাজের ঘটনা। ঠিক তাই, যা শুনছেন এক্স্যাক্টলি তাই, আপনারা সালাম কবিরাজের ঘটনা শুনবেন। মানে আমাদের অফিসিয়াল স্টোরি টেলার, আমাদের প্রিয় ভাই, আমাদের যাকে বলি আমরা আমাদের ভৌতিক দুনিয়ার প্রিয় ভাই সানি খান ভাইয়ের স্টোরি শুনবেন। বিশ্বাস করুন একটু বেশি জোস তার আজকের স্টোরিটা হতে চলেছে এবং আর কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। বিকজ তার স্টোরি যতই আমি প্রশংসা করবো ততই মানে এটা আমার জন্য কম হয়ে যাবে। বিকজ এত সুন্দর করে ঘটনাটা ভাইয়া লিখেছেন, এত দুর্দান্ত হয়েছে, এত ডার্ক স্টোরি লিখেছেন না, আমার নিজেরই গা কাঁপছিল যখন আমি শুনেছিলাম স্টোরি। দিস ইজ ব্রিলিয়েন্টলি মাস্টারপিস স্টোরি শুনতে চলেছেন আপনারা। সো আপনাদের সবাইকে এই জন্য বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ফুল স্টোরি এবং এরপর আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন। বিকজ I know that আজকের স্টোরিটা আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে, এটা আমি আপনাদেরকে বলে দিতেই পারি। বিকজ আমি আমার ব্যাপারটা বুঝতে পারি যে আসলে কোন স্টোরি কতটা ভালো হতে পারে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর দেরি করবো না, ঘটনায় চলে যাবো। পুরো এপিসোড জুড়ে আমরা একটা লম্বা স্টোরি শুনবো, যেহেতু সালাম কবিরাজের ঘটনা তাই অনেক লম্বা একটা স্টোরি আপনারা শুনতে চলেছেন। এবং আপনাদেরকে আবারও বলবো ঘটনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চলে যাবো ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন দেন ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, ইমেল আছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই ঘটনার শুরুতে লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করে কোনো লাভ নেই, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন সালাম কবিরাজের এবং শয়তানের সাধনা, নতুন ঘটনা। তখন কৈলাস তান্ত্রিকাকে ভয়ঙ্কর অট্ট হাসি দিল। আর বলল, গুরুদেব আপনি কি মনে করেন নিজেকে বলুন তো? আপনি একা চালাক, আমি কিছু জানি না। আর আপনি তো ঠিকই করে রেখেছেন, আপনি আমাকে প্রভু আসাসিরের নামে পড়ি দেবেন। তাই আমিও ঠিক করে রেখেছি 11 নম্বর মাথাটা হবে আপনার মাথা। গুরুদেব আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, একদম উপায় ছিল না। আর আপনি কি ভাবছেন এই মাথাগুলো আমি আপনাকে দেওয়ার জন্য এনেছি? না না না, আপনার ভুল ধারণা, একদম ভুল ধারণা। আমি করব প্রভু আজাজিল শয়তান লুসিফারের সাধনা। তাই আপনার মাথাটা খুব প্রয়োজন ছিল গুরুদেব। এখন যে আপনাকে মরতে হবে গুরুদেব, তাহলে যে আমি এই সাধনা সম্পন্ন করতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেন গুরুদেব, প্রস্তুতি নিয়ে নেন। তখন ভৈরব তান্ত্রিক এক বিভৎস হাসি দিল আর বলল, তুই আমাকে হত্যা করবি, আমাকে আমার প্রভুর নামে বলি দিবি? আমি হলাম ভৈরব কাপালিক। আমার শক্তি সম্পর্কে তুই কতটুকু ধারণা রাখিস রে নির্বোধ তুচ্ছ বালক? তাহলে এবার তুই নিজেই প্রস্তুত হয়ে যা মরার জন্য। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক অনেক বেশি ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলার, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আজ আমি আবারও চলে আসলাম আপনাদের প্রিয় সালাম পাগলা দাদা এর নতুন ঘটনা নিয়ে।
আর আজকে ঘটনাটি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা বলার কারণ, আমি যখন এই ঘটনাটি সালাম পাগলা দাদার মুখে শুনেছিলাম তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। তাই আপনাদেরকে বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন না আমরা চলে যাই ঘটনায়, আর জেফরি ভাইয়ের চমৎকার কণ্ঠে সরাসরি ঘটনাটি উপভোগ করি। জেফরি ভাই ঘটনায় লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভাই, সেদিন আমি সালাম পাগলা দাদাকে বললাম, দাদা তুমি আমাকে আজ এমন একটা ঘটনা শোনাও যাতে আমার গায়ে লোম খারাপ হয়ে যায়। তখন সালাম পাগলা দাদা বলল, আরে পাগলা ভাই আমার, আয় 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 আমার কাছে, তুমি আমার পাশে এসে বসো, ঠিক আছে? তোকে আমি আজ এমন এক ঘটনা শোনাবো, আর এই ঘটনাটা শুনে তোর গায়ের একেবারে লোম খারাপে তো খারাপে, বুঝলি? আর সাথে সাথে তোর মাথার চুলও খারিয়ে যেতে পারে, আরে সাথে সাথে তোর মাথাটা নষ্ট হয়ে যাবে। ভয়াবহ এক ঘটনা বলছি, হ্যাঁ নিতে পারবি তো? তখন আমি বললাম, কি যে বলো না, দিতে পারবো না মানে? তাই নাকি? মাথা নষ্ট হয়ে যাবে? তাহলে এই ঘটনা আমি শুনবো, আমি তো শুনতে চাই। আর আমার মাথা নষ্ট হয়ে গেলেও আমাকে আমাকে পাগল বলবে সবাই তখন। তখন সালাম পাগলা দাদা বললেন, আরে ভাই আমি এমনিতে বললাম আর কি, তোর মাথা নষ্ট হয়ে যাবে, এত ভয়াবহ একটা ঘটনা, তুই এই ঘটনাটা শুনে বেশ ভয় পেয়ে যেতে পারিস কিন্তু বললাম। তখন আমি বললাম, আমি তো এরকম ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য তোমার কাছে আসি, তুমি কি বোঝো না? তুমি তো ভালো করে জানো আমার ভয়ঙ্কর ঘটনা শুনতে অনেক ভালো লাগে, অনেক বেশি। তখন সালাম পাগলা দাদা বললেন, আচ্ছা আচ্ছা শোন, ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। আর এই ঘটনাটা ঘটেছিল সবচেয়ে সুন্দর জায়গা, সুন্দরবনের কোন একটা প্রত্যন্ত গ্রামে। তখন আমার বয়স ছিল 30 কিংবা 32-এর কাছাকাছি হবে। তো সেদিন আমি বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, আর সেই ইলিশ মাছটা তোর দাদির হাতে দিয়ে বললাম, ইলিশটা সুন্দর করে রান্না করো তো, বেশি করে ভাত রান্না করে যাও। তো যেমন কথা তেমন কাজ, তোর দাদি এত সুন্দর করে সেদিন ইলিশ মাছটা রান্না করেছিল যে আমি ভাত খেতে খেতে এতটা বেশি খেয়ে ফেলেছিলাম যে একটা সময় চলাফেরা করতেও বেশ কষ্ট হচ্ছিল। তো আমি আর দেরি না করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। আর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, একটা পরিচিত কণ্ঠে ঘুমটা ভেঙে গেল। তখন আমি ধপ করে ঘুম থেকে উঠে পড়লাম, আর দেখতে পেলাম আমার বন্ধু সামাদ জিন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার ঘুম ভাঙা দেখে সামাদ জিন আমাকে একটা সালাম দিল, বলল, ডোন মোহাম্মদ বন্ধু, কেমন আছেন আপনি? ইলিশ খাওয়ার পর দেখি ভালোই ঘুম হয়েছে আপনার। তখন আমি হাসতে হাসতে বললাম, এই যে বলেন না, না বন্ধু, ওই আর কি একটু বেশি খেয়ে ফেলেছিলাম আর কি, তাই জন্য তো একটু চালু চালু ঘুম চলে এসেছিল আর কি। তো কি মনে করে এত রাতে? তখন সামাজিন বলল, আসলে বন্ধু, এত রাতে আপনার কাছে আসার কারণ হলো আমাদের এই বাংলার সবচেয়ে সুন্দর জায়গা সুন্দরবনে খুব সৌন্দর্য নষ্ট করেছে ভারতের কামরূপ কামাখ্যা থেকে আসা ভয়ঙ্কর কাপালিক তান্ত্রিক। আর সেই তান্ত্রিক ইতিমধ্যে শয়তানের পুত্র লাকুসের সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর এই লাকুসের সাধনা করতে সেই শয়তান কাপালিক 11টি যুবক ও যুবতীর নরবলি দিয়েছে। এর ফলে শয়তানের পুত্র লাকুস সেই তান্ত্রিক অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর সেই শয়তান তান্ত্রিক শক্তি পেয়েছে আবার ভয়ঙ্কর এক সাধনা শুরু করেছে। আর সেই তান্ত্রিক এইবার শয়তানের দেবতা লুসিফারের সাধনা শুরু করে দিয়েছে। আর এই সাধনা করতে প্রয়োজন 11 জন তান্ত্রিকের নরমণ্ড এবং 11 জন তান্ত্রিকের কাটা মাথা দরকার। আর ইতিমধ্যে কাপালিক 9 জন তান্ত্রিককে বলি দিয়েছে শয়তানের দেবতা লুসিফারের নামে। আর এই লুসিফার শয়তান যদি একবার পাতাল থেকে উঠে আসে, সেই শয়তান লুসিফার শয়তান তান্ত্রিককে এতটা শক্তিশালী করে দেবে যা আমার আপনার ধারণার বাইরে থাকবে, যা তুমি কল্পনা করতে পারবে না। তখন আমি সামাজিনকে বললাম, বলেন কি, এটাও সম্ভব? একজন মানুষও এতগুলো মানুষকে হত্যা করতে পারে? ওই তান্ত্রিক তো কোনো মানুষ না, ওই তান্ত্রিক তো সাক্ষাৎ নরপিশাচ।
তখন সামাদ আমাকে বলল, বন্ধু আপনি ঠিক বলেছেন, সে কাপালিক এখন কোনো মানুষ নয়, সে সাক্ষাৎ নর রাক্ষস হয়ে গেছে। আর বন্ধু আমি এখন আপনাকে কিছু দেখাতে চাই, যা দেখলে আপনি বুঝতে পারবেন সে তান্ত্রিক কাপালিক কতটা শক্তিশালী, শয়তানে পরিণত হয়ে গেছে, একদম পরিণত হয়ে গেছে। তখন আমি সামাজিনকে বললাম, আপনি কি আমাকে দেখাতে যাচ্ছেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে তান্ত্রিকের বিনাশ কিভাবে করতে পারবে সেটা বলেন। তখন সামাজিন আমাকে বলল, বন্ধু এই তান্ত্রিককে বিনাশ করা এতটা সহজ নয়। বন্ধু আপনি চোখ বন্ধ করুন আর মনে মনে এই দোয়াটা পড়তে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এরপর আমি সামাজিনের কথা মতো আমি আমার চোখ বন্ধ করে ফেললাম আর মনে মনে সামাদ জিনের শিখে দেয়া সে দোয়াটা পড়া শুরু করলাম। আর সাথে সাথে সামাদ জিন আমার মাথায় একটা হাত রাখলো আর আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু আপনি যাই দেখেন না কেন কোনোভাবে ভয় পাওয়া যাবে না, আর একটা কথাও বলা যাবে না। ভুল করে যদি কথা বলেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। জিফু ভাই তখন সালাম পাগলা দাদা আমাকে বলল, বুঝলি দাদু ভাই। এরপর আমি বেশ কিছুক্ষণ সামাদ জিনের শিখিয়ে দেয়া সে দোয়াটা পড়তে লাগলাম আর চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে একটা সময় আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল, চারিদিকে শুধু গুট গুট অন্ধকার। এরপর ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে লাগলো আর আমি দেখতে পেলাম বিশাল এক জঙ্গল, চারিদিকে থইতে করছে পানি, মনে হচ্ছে সময়টা বর্ষাকাল আর আকাশ থেকে একেবারে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এমন সময় আমি আবারও দেখতে পেলাম একটা বালিকা জঙ্গলের ভেতরে সরু পথ ধরে এগিয়ে চলছে সামনের দিকে। আর বালিকাটির বয়স কত হবে, 10 থেকে 12 বছর মতো হবে। আর সেই বালিকাটি যেভাবে হাঁটছে তা দেখে মনে হচ্ছে এই রাস্তা তার খুব বেশি পরিচিত। আর কানি চোখে সেখানে পথের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেখানে সেই মেয়েটি সর সর করে চলে যাচ্ছে সামনের দিকে। আমি সেই বালিকার পায়ের কাছ দিয়ে রীতিমতো সৎ করে একটা বিষধর সাপ চলে গেল লক্ষ্য করলাম, কিন্তু মেয়েটি নির্বিকার আর তার হাতে তার লাঠি পর্যন্ত নেই, বড় হচ্ছে সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ নেই তার। তারপর সে মেয়েটি হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে একটা পরিষ্কার জায়গায় এসে উপস্থিত হলো। আর সেই জায়গা গোল বৃত্তের মতো চারপাশে গাছ গাছালিতে ঘেরা ছিল আর এক পাশে একটা কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। আর সেই ছোট্ট কুঁড়ে ঘর ভয়ঙ্কর শয়তানের মূর্তি, আর মূর্তিটির সামনে বলি দেওয়া হয় হাড়ি কাঠ আর ঘোড়া চত্বরের সীমানা ঘিরে কাছে কয়েকটা মশাল বাঁধা। আর এরপর সে বেটি চুপ করে দাঁড়িয়ে থাকলো কুঠুরের এক পাশে। আর একটু পরে কুঠুরের ভেতর থেকে ফেরিওয়ালা রক্তম্ভার পরা এক ভীষণ ভীষণ দর্শন কাপালিক তান্ত্রিক, আর সেই তান্ত্রিকের হাতে যজ্ঞের নানা রকম সরঞ্জাম দেখতে পেলাম। আর সেই কাপালিক খেটে যাচ্ছেন নিশ্চিন্ত মনে শয়তানের মুক্তির হাতে। হঠাৎ করে সে কাপালিক লক্ষ্য করলো কঠিনের এক পাশে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়েটাকে দেখে সে কাপালিক তান্ত্রিক রীতিমতো থমকে দাঁড়িয়ে গেল। তো কাপালিক চিৎকার করে জিজ্ঞেস করলো, এরে তুই এই কানে কি চাস? হ্যাঁ সত্যি করে বল, কে তুই? আর সেই মেয়েটি তখন নির্বিকার ভাবে চেয়ে আছে শয়তানের মূর্তির দিকে। আর সেই মেয়েটা কাপালিকের বিরক্ত এবং বিস্ময় কিছুই যেন তাকে স্পর্শ করছে না। সে মেয়েটি তখনও একভাবে শয়তানের মূর্তিটার দিকে তাকিয়েছিল। এবার কাপালিক তান্ত্রিক আবার ওর আগে চিৎকার দিয়ে বলল, কে রে তুই, কি চাস এখানে? এবার মেয়েটি তার ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো কাপালিক তান্ত্রিকের দিকে, আর কাপালিক তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, আমাকে তুমি চিনতে পারোনি? আমি এখানে আগে এসেছি, হয়তো তুমি ভুলে গেছো। আর আমার মতো ছোট্ট মেয়েকে কেউ আবার মনে রাখে নাকি? আর আজকে আবারও এলাম তোমার যোগ্য দেখতে। তখন সেই কাপালিক মনে মনে প্রবাদ করলো, আর এখানে তো যজ্ঞ করেছি, তা তো সবাই জেনে গেলে তো সমস্যা হয়ে যেতে পারে। আর তন্ত্র সাধারণ অন্যতম পদ্ধতি হলো শয়তানের নামে নর বলি দেয়া, আর এই যোগ্যতা সবার সামনে করা যায় না। তাহলে এইখানে এরও কিভাবে? এই এখনো আবার গুপ্তচর নয় তো? সে খুব চিন্তার মধ্যে পড়ে গেল যে আমার সাধারণ কথা বলে ফাঁস করে দিবে আবার সবকিছু। মনের কথা মনে রেখে কাপালিক সে মেয়েটিকে বলল, বাহ বাহ বাহ, তাই নাকি? তুই এইখানে আগেও এসেছিস? বাহ ভালো,
ও বলো, তোর যদি এই আমার প্রভুর প্রতি এতই ভক্তি থাকে, আজ তোকে আমি আমার প্রভুর পায়ে সমর্পণ করব। কাপালিকের বোন ভয়ঙ্কর কঠিন হাসির শব্দে ভেসে উঠল, এবং তার হাসি এতটা ভয়াবহ ছিল যে না এক ঝাঁক পাখি দল উড়ে চলে গেল ভয়ে। এবার মেয়েটি কাপালিক তান্ত্রিককে বলল, আমি তো এখানে একা আসিনি, আমার সাথে আমার বন্ধুরাও আছে। তখন কাপালিক কাপা কাপা কণ্ঠে বলল, বন্ধু? তোরা আমার বন্ধু? কোথায় কোথায় তারা? তোর সঙ্গে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তখন সে মেয়েটি বলল, আসছে তারা, আসলে ওরা রাস্তা চেনে না, তাই আমাকে অনুসরণ করে আসছে, একটু অপেক্ষা করো, এসে যাবে এখনই। তখন সে কাপালিক বলল, তুই পথ দেখে নিয়ে এসেছিস? তুই জমিদারের গুপ্তচর, আমায় তাদের হাতে ধরে দিবি ভাবছিস, তাই না? তখন বেটি শান্ত স্বরে বলল, আমি জমিদারের গুপ্তচর নই, আর আমার বন্ধুরা সবাই আমার বয়সী। দাদার বয়স এখনো 12 বছরই পার হয়নি। জেফরি ভাই তখন সালাম পাগলা দাদা আমাকে বলল, বুঝলি দাদু ভাই, এরপর আমি চোখ বন্ধ অবস্থায় দেখতে পেলাম জঙ্গলের ভেতর থেকে শুরু পথে বেরিয়ে আসছে একটা একটা করে শিশুর দল। কেউ বা ছেলে, কেউ বা আবার নেই। সবার মুখে একটা হাসি, যেন তারা অনেক দিন ধরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, আর অবশেষে তারা সেই জিনিসটা খুঁজে পেয়েছে। তাদের মুখে এক অনাবিল আনন্দের হাসি ছিল। তখন সে কাপালিক তান্ত্রিক শিশুদের মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, আর তারপরে কাপালিক আতঙ্কিত হয়ে বলল, তোরা এখানে? তোদের সাইকে তো আমি প্রভুর নামে বলি দিয়েছি। তোরা কেউ জীবিত না, কেউ জীবিত না, কেউ জীবিত হতে পারছে না। তোদের সবাইকে আমি নিজে হাতে হত্যা করেছি, তাহলে কি চাস তোরা আমার কাছে? তখনই সে মেয়েটা অট্ট হাসি দিল, আর কাপালিককে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমরা সবাই আমাদের হত্যার প্রতিশোধ দিতে এখানে এসেছি, আজ তোকে আমরা সবাই হত্যা করে ফেলবো। তখন সে কাপালিক তান্ত্রিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে তোরা হত্যা করিস না, আমাকে ছেড়ে দে। এই বলে সে কাপালিকে তান্ত্রিক অট্ট হাসি দিল। আমার মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, তোরা কি ভেবেছিস আমি তোদেরকে এভাবে বলবো? আরে নির্বোধ বেতার দল, তোদের আমার শক্তির প্রতি কোনো কারণও আছে। আমি চাইলে এখনই তোদের শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করবো না। আমি তোদের এখন সবাইকে বন্দী করে রাখবো, আর আমি আজ থেকে আমার প্রভু লুসিফারকে সাধনা শুরু করুন। আর সাধনার শেষ দিন আমি তোদের আত্মা আমার প্রভু শয়তানের রাজা লুসিফারের উদ্দেশ্যে উৎসর্গ করবো। এই বলে সে কাপালিকে তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো, আর আমি দেখতে পেলাম সেই শিশুর আত্মাগুলো যন্ত্রণায় ছটফট 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 করছে, আর শিশুদের আত্মাগুলো একটা কালো ধোয়ার অদৃশ্য বাঁধনে ফেলে দিল। এবং এইবার কাপালিক তান্ত্রিক ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল, আর আত্মাগুলোকে উৎসর্গ করে বলল, তোরা যদি তোদের ভালো চাস তাহলে এই বোতলের ভিতরে সবাই প্রবেশ কর, আর তা না হলে আমার গোলাম হয়ে যা। আর যদি তোরা এটা না করিস তাহলে তোদেরকে আমি এক্ষুনি আগুনে পুড়ে ধ্বংস করে ফেলবো। তখনই মেয়েটা চিৎকার করে বলল, শয়তানের বাচ্চা, কাপালিক, তুই কি করে ভাবলি আমার কুকর্মের লিপ্ত হব? তুই যা পারিস তাই কর, কিন্তু এটাও মাথায় রাখিস উপরে একজন বসে আছে, সে তোর সব কুকর্ম দেখেছে, সে অবশ্যই তোর বিনাশ করার জন্য কাউকে না কাউকে পাঠাবে। আর আমি দেখতে পাচ্ছি তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, আর যেদিন সে আসবে সেদিন তুই পালানোর যত চেষ্টা করিস না কেন কোনো লাভ হবে না, কোনোভাবে কোনো পথ খুঁজে পাবি না। তখন সে কাপালিকে ভৈরব তান্ত্রিকে চিৎকার করে বলল, ওরে পাপিষ্ট দলেরা, তোদের এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? তোদের আজ আমি ধ্বংস করে দেব। তবে ধ্বংস হওয়ার আগে শুনে যা, আমি ভৈরব কাপালিক, আমার শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমি অবিনশ্বর, আমার কোনো বিনাশ নেই।
এরপর সে ভৈরব তান্ত্রিক তার দুই চোখ বন্ধ করে কে যেন মন্ত্র পড়ছিল, আর মন্ত্র করা শেষ হলে সে চোখটা খুললো, আর চোখ খোলার সাথে সাথে সেই ভৈরব তান্ত্রিকের চোখের ভেতর থেকে চক্ষু জ্যোতি যেন বেরিয়ে এলো, আর সমস্ত আত্মাগুলোকে রীতিমতো পুড়ে পুড়ে ছাই করে দিল, আর চোখের পলকে যেন সবকিছু ঘটে গেল। কি লিসনার্স গণ ভাবছেন ঘটনা এখানে শেষ? না রে ভাই, ঘটনার সূত্রপাত এখান থেকে, ভয়াবহতা তো এখনো বাকি আছে। শুনতে থাকুন। জেফরি ভাই তখন সালাম পাকা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলি দাদু ভাই, এমন মর্মান্তিক দৃশ্য দেখে আমি যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার শরীরটা যেন কেঁপে উঠলো, আর আমি সাথে সাথে চোখ রীতিমতো খুলে ফেললাম, আর সামাদ জিনকে উদ্দেশ্য করে বললাম, বন্ধু, এই ভৈরব কাপালিক তো কোনো মানুষ না, এই সাক্ষাৎ নরপিশাচ, না হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কিভাবে করতে পারে? তখন সামাদ জিন আমাকে বলল, বন্ধু, আপনি এতটুকু দেখে কাঁপড়ে গেলেন, এর পরের দৃশ্য দেখলে তো আপনি বেহুশ হয়ে যেতে পারেন। তখন আমি সামাদ জিনকে বললাম, কি বলেন বন্ধু, আরো ভয়ঙ্কর দৃশ্য দেখা বাকি আছে নাকি? হ্যাঁ। তখন সামাদ জিন বলল, হ্যাঁ বন্ধু, আপনি আপনার চোখটা বন্ধ করেন আর মনে মনে এই দোয়াটা পড়তে থাকেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। এরপর আমি আমার চোখটা বন্ধ করলাম আর দোয়া পড়তে শুরু করলাম। এরপর আমি চোখের সামনে সব অন্ধকার দেখছিলাম, সবকিছু যেন কিছুই দেখতে পাচ্ছি না, এক ব্ল্যাক আউট হয়ে গেলাম, আর অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, কিছুই নেই। এবার ধীরে ধীরে অন্ধকারটা যেন পরিষ্কার হতে শুরু করলো। এবার আমি আশেপাশে লক্ষ্য করলাম আমি আগের স্থানে চলে এসেছি, আর সেই ছোট্ট কোটিটার সামনে এসে দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে শুনতে পেলাম ঘরের ভেতর থেকে কি যেন মন্ত্র পড়ছে আর যজ্ঞ করছে। এরপর আমি ঘরের সামনে গেলাম আর দেখতে পেলাম ভৈরব কাপালিক মন্ত্র পড়ছে এবং যজ্ঞ করছে, আর তার পাশে অনেকগুলো ভয়ঙ্কর শয়তান দাঁড়িয়ে আছে। তখন ভৈরব কাপালিক এক মন্ত্র পড়েই চলেছে, এমন সময় চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, পরিবেশের ভয়ঙ্কর মাংস পোড়া দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, আর বিশাল এক ঘূর্ণিঝড় যেন এদিকে এগিয়ে আসলো। এরপর আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম, আর গাছের আড়াল থেকে সব কিছু স্পষ্ট দেখতে লাগলাম। ঘূর্ণিঝড়টা সোজা করে ঘরের সামনে এসে দাঁড়ালো। এবার আমি দেখতে পেলাম অবাক করা এক দৃশ্য, এমনটা যে হতে পারে আমার জানা ছিল না। আমি দেখতে পেলাম ঘূর্ণিঝড়ের ভেতর থেকে ভয়ঙ্কর দেখতে একটা তান্ত্রিক টাইপের লোক বেরিয়ে এলো আর বলল, গুরুদেব, কোথায় আপনি? বাইরে আসুন, দেখুন আপনার জন্য আমি কি নিয়ে এসেছি। তখন ভৈরব তান্ত্রিক মানে ভৈরব কাপালিক তান্ত্রিক তার সমস্ত পিশাচগুলোকে একদম নিয়ে বাইরে চলে এলো, আর সেই তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, ভয়ঙ্কর কণ্ঠে বলল, রে কৈলাস, তুই এই সময় এখানে? তোকে তো আমি বলেছিলাম প্রভুর ভোগ না দিয়ে আমার সামনে আসবি না, তাহলে তুই এই অসময় কেন আসলি রে? তুই জানিস না আরো দুদিন পরে বৈশাখী অমাবস্যার রাত, আর সেদিন আমি আমার প্রভুকে স্মরণ করব, আর 11 জন তান্ত্রিকের কাটা মাথা আমার প্রভু আজাজিল শয়তানকে ভোগ নিবেদন করব। তাহলে তুই কেন খালি হাতে আসলি রে? তখন সে কৈলাস তান্ত্রিক বলল, গুরুদেব, আমি কই একা হাতে এসেছি, আমি তো সঙ্গে করে সব কিছু নিয়ে এসেছি, সব। আপনি কি দেখতে পাচ্ছেন না? তাহলে এবার একটু ভালো করে দেখে নিন না সব কিছু ঠিক আছে কিনা। তখন কৈলাস তান্ত্রিক ঘূর্ণিঝড়কে লক্ষ্য করে বলল, হে আমার প্রভু, আপনি গুরুদেবকে মাথাগুলো হাজির করুন, হাজির করুন। বুঝলি দাদু ভাই, এরপর আমি দেখতে পেলাম ঘূর্ণিঝড়ের ভেতর থেকে এক এক করে প্রায় 10টা কাটা মাথা মাটিতে পড়ল। এরপর ভৈরব তান্ত্রিক তার শিষ্যকে বলল, কৈলাস, এইখানে তো দেখছি 10টা মাথা, কিন্তু আমার প্রভুর সাধনা তো 11টা মাথা হওয়ার কথা। তান্ত্রিকের মাথা প্রয়োজন, তাহলে আরেকটা মাথা কোথায়? তখন কৈলাস তান্ত্রিক ভয়ঙ্কর এক হাসি দিল আর বলল, গুরুদেব,
আপনি কি মনে করছেন নিজেকে? আপনি একাই চালাক, আমি কিছুই জানি না। আর আপনি তো ঠিক করেই রেখেছেন, আপনি আমাকে প্রভু আজ্জাজিলের নামে বলি দিবেন। তাই আমিও ঠিক করে রেখেছি 11 নম্বর মাথা হবে আপনার মাথা। গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিবেন গুরুদেব, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর আপনি কি ভেবেছেন এই মাথাগুলো আমি আপনাকে দেওয়ার জন্য এনেছি? না 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 না, সম্পূর্ণ ভুল। আমি করব শুধুমাত্র প্রভু আজ্জাজিল শয়তান লুসিফারের সাধনা। তাই আমার কাটা মাথা খুব প্রয়োজন গুরুদেব। এখন আপনাকে মরতে হবে গুরুদেব, তাহলে যে আমি সাধনা সম্পন্ন করতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান গুরুদেব, প্রস্তুত হয়ে যান। তখন ভৈরব তান্ত্রিক একে ভয়ঙ্কর এক হাসিতে ফেটে পড়ল আর বলল, তুই আমাকে হত্যা করবি? আমাকে আমার প্রভুর নামে বলে দিবি? আমি ভৈরব কাপালিক, আমার শক্তি সম্পর্কে তুই কতটুকু ধারণা রাখিস নির্বোধ বালক? তাহলে এবার তুই নিজেকে ডিসি মরার জন্য প্রস্তুত নিয়ে ফেল। তখন কৈলাস তান্ত্রিক বলল, আচ্ছা গুরুদেব, দেখি কে কাকে মারে। এই বলে কৈলাস তান্ত্রিক ঘূর্ণিঝড়ের দিকে তাকিয়ে বলল, এ আমার প্রভু, আপনি এই ভৈরব তান্ত্রিকের মাথাটা দেহ থেকে আলাদা করে দিন। কৈলাস তান্ত্রিক এই কথা বলার সাথে সাথে ঘূর্ণিঝড়টা ঘিরে ধরল, আর ঘূর্ণিঝড় ভয়ঙ্কর এক দানবের রূপ নিল, আর চোখের পলকে ভৈরব কাপালিকে মাথাটা এক টানে রীতিমতো ছিঁড়ে ফেলল। আর সেই দানব ভৈরব তান্ত্রিকের মাথাটা 2 হাতে চেপে দিয়ে ঘুরো ঘুরো করে সমস্ত মস্তক একটা চুষল এবং চুষে খেয়ে ফেলল। এবার সে দানবটা ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল। কৈলাস তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, কৈলাস, তোর ভোগে আমি সন্তুষ্ট। অনেকদিন পর কোনো তান্ত্রিকের মাথা ভোগ হিসেবে পেলাম। তুই এবার আমার প্রভু লুসিফারের সাধনা শুরু করে দে। আমি তোর সবসময় সাহায্য করার জন্য থাকবো। আর মাত্র কয়েকটা তান্ত্রিকের মাথা প্রয়োজন রে, তাহলে 11টা তান্ত্রিকের মাথা হয়ে যাবে। আর প্রভু লুসিফারকে যদি এই 11টা তান্ত্রিকের মাথা বলি হিসেবে দিতে পারিস, তাহলে তুই হবি এই দুনিয়ার সবচাইতে শক্তিশালী তান্ত্রিক। এই বলে শয়তানের বাচ্চা দানব উদ্দেশ্য করে বলল। এবার কৈলাস তান্ত্রিক রীতিমতো একটা হাসি দিল আর বলল, আর পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আর মাত্র একটা মাথার প্রয়োজন। আর একটা সাধনা, আমি হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। আমি কৈলাস তান্ত্রিক। এই তোরা কই রে? আমার প্রিয় গুরুদেবের শরীরটার ব্যবস্থা কর। কৈলাস তান্ত্রিকের এমন আদেশ পেয়ে সমস্ত পিশাচ দলেরা ভৈরব তান্ত্রিকের মাথাটা টান দিয়ে শরীর থেকে একেবারে ঝাঁপিয়ে বলল। আর ভৈরব তান্ত্রিকের সমস্ত শরীর মাংস যেন খুবলে 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 গেল। আর সে ভয়ঙ্কর দৃশ্য চোখের পলকে ভয়ঙ্কর সে ভৈরব তান্ত্রিকের সমস্ত মাংস খেয়ে ফেলল। শুধুমাত্র তান্ত্রিকের কঙ্কালটা মাটিতে পড়ে রইল। কি সেই প্রতাপশালী, কি সেই অহংকারী সে তান্ত্রিক মুহূর্তের মধ্যেই কঙ্কাল হয়ে মাটিতে পড়ে গেল। বাবা যায় যিশু ভাই তখন সালাম পাগলা দাদা আমাকে আরো বলল, বুঝলি দাদু ভাই, এমন ভয়ঙ্কর মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড দেখে আমার বুকের রু কেঁপে উঠলো একেবারে। এরপর আমি এমন ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে আমার চোখ দুটো বন্ধ করে ফেললাম। আমি অনেকক্ষণ ভয় পেয়ে গেছিলাম এমন ভয়াবহ মর্মান্তিক দৃশ্য দেখে। এমন দৃশ্য দেখে সামাজিন আমাকে বলল, বন্ধু
ভয় পাবেন না, নিজেকে শক্ত করুন। এখন আমাদের এই ভয়ঙ্কর শয়তানতার অনুসারী কৈলাস তান্ত্রিকের মোকাবেলা করতে হবে। তাহলে সে যদি একবার এই সাধনা শেষ করে ফেলে, তাহলে এতটা শক্তিশালী হয়ে যাবে যে তাকে হারানো কোনোভাবে সম্ভব হবে না। তখন আমি সামাজিনকে বললাম, বন্ধু, তাহলে এখন আমরা কিভাবে এই তান্ত্রিকের মোকাবেলা করবো? এ তো ভয়াবহ তান্ত্রিক, আর কিভাবে এই তান্ত্রিকের বিনাশ করতে পারবো বলুন না। তখন সামাজিন আমাকে বলল, বন্ধু, আপনি উত্তেজিত হবেন না। আমাদের ঠান্ডা মাথায় এই তান্ত্রিককে মোকাবেলা করতে হবে, যেহেতু সে একজন তান্ত্রিকের মাথা খুঁজে চলেছে। আর এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ সেই তান্ত্রিককে বিনাশ করার। তখন আমি বললাম, বন্ধু, আপনি কি বলতে চাইছেন একটু বুঝতে পেরেছি। আমি আমার জীবনের পড়াও করি না। আমি প্রস্তুত আছি সেখানে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেখানে যাওয়ার আগে সেই তান্ত্রিক যদি কাউকে ধরে বলি দিয়ে দেয় তখন কি করবো? তখন সামাজিন আমাকে বলল, বন্ধু, আপনি টেনশন করবেন না। আসলে কৈলাস তান্ত্রিক সে শয়তানকে সাধনা করে যাচ্ছে। এই শয়তানের সাধনা একমাত্র অমাবস্যার রাতেই করতে হয়, আর এই অমাবস্যার রাত আসতে এখনো অনেক দিন বাকি আছে। সে যদি কোনো তান্ত্রিককে ধরে আনে, তাহলে তাকে অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে হবে। বন্ধু, আমাদের রাতে এখনো একটা দিন বাকি আছে। আপনি এখন বিশ্রাম নিন, কাল সকালে এসে আপনাকে নিয়ে রওনা দেব। তখন আমি সামাজিদকে বললাম, বন্ধু, এই ভয়ঙ্কর ঘটনা আমি আমার বন্ধু শামশেরকে জানান দেওয়া খুবই দরকার। বুঝলি দাদু ভাই, আমি এই কথা বলার সাথে সাথে শামশের মাথার ভেতর থেকে বলে উঠল, বন্ধু, আপনি নির্ভয়ে বসে থাকতে পারেন সেই জঙ্গলে, আর আমার বন্ধু সামাদ তো আপনার সাথে যাবে। আর কি কি করতে হবে তা আমি সামাদকে জানিয়ে দেব, আর আপনি নির্ভয় সেখানে চলে যান। আমি তো আছি আপনার সঙ্গে, সময় মতো ঠিক চলে আসবো। এখন একটু বিশ্রাম নিন। এরপর সামাজিনকে আমি বললাম, বন্ধু, আপনিও চলে যান, কাল সময় মতো চলে আসবেন। আর আপনি আসলেই আমরা রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। এরপর সামাজিন আমাকে একটা সালাম দিয়ে অদৃশ্য হয়ে গেল। তখন আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, একজন মানুষ ক্ষমতার লোভে কতটা নিকৃষ্ট হতে পারে। আরে বাবা রে বাবা, তার কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। আসলে সেই তান্ত্রিক কোনো মানুষ হতেই পারে না, সে সাক্ষাৎ মানুষ রূপী নরপিশাচ। এইসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। আমার যখন ঘুম ভাঙলো তখন বেশ বেলা হয়ে গেছে। এরপর আমি সকালে নাস্তা করে সামাদ জিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এমন সময় আমার মার বাড়িটা হঠাৎ করে এক বৃদ্ধ লোক এসে একেবারে উপস্থিত হলো, আর আমাকে উদ্দেশ্য করে বলল, এটা কি নূর মোহাম্মদ মানে সালাম কবিরাজের বাড়ি? তখন আমি বললাম, হ্যাঁ, আমি সালাম কবিরাজ। কেন, কি হয়েছে? কি আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন সে বৃদ্ধ লোকটা একটা মুচকে হাসি দিল, আর আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি সামাদ, আপনার বন্ধু সামাদ। তখন আমি বললাম, হায় হায়, কি বলেন? এই কি অবস্থা আপনার? আপনাদের বৃদ্ধ রূপ ধারণ করে এসেছেন, কিন্তু কেন? তখন সামাদ জিনার তার আসল রূপে আসলো আর বলল, বন্ধু, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখানে সেই জঙ্গলে যেতে হবে, এখনই চিনতে হবে। এই বলে সামাদ জিন আমার হাতটা ধরলো আর আমাকে একটা দোয়া শিখিয়ে দিল, আর বলল, বন্ধু, আপনি চোখ বন্ধ করে এই দোয়াটা পড়তে থাকুন। আমি যতক্ষণ না বলছি ততক্ষণ আপনি চোখ খুলবেন না। তারপর আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলাম। আর দোয়া পড়তে পড়তে একটা সময় বুঝতে পারলাম আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। এরপর আমি আমার চোখ দুটো খুলে ফেললাম, আর চোখ খুলে আমি হতভম্ব হয়ে গেলাম। চারিপাশে শুধু সাদা 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 সাদা। তখনই আমি সামাদ জিন আমাকে বলল, বন্ধু, আপনি কি অবাক হচ্ছেন? আর ভাবছেন আমরা এখন কোথায় আছি? আসলে আমরা এখনো মেঘমালার ভেতরে আছি। আসলে আপনি তো মানুষ, আর কোনো মানুষ যদি দেখে আপনি হাওয়ায় ভেসে যাচ্ছেন, তাহলে সে ভয় তো পেয়ে যাবে আর মারা যেতে পারে। এই বলে আমার দিকে আমাকে নিয়ে সে নিচের দিকে নামতে লাগলো। এরপর একটা সময় আমরা নিচে নেমে আসলাম, মানে মাটিতে নেমে পড়লাম, আর আশেপাশটা ভালো করে দেখতে লাগলাম। বিশাল বড় এক জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে
তখনই সামাদ জিন আমাকে বলল, বন্ধু, আমরা এসে পড়েছি তান্ত্রিকের আস্তানার কাছে। এখান থেকে কিছুটা দূরে সেই তান্ত্রিকের আস্তানা। এই নেন, এই বোতলটা পবিত্র পানি আছে, আর আপনাকে যে দোয়া শিখিয়ে দিয়েছি সেই দোয়াটা পড়তে পড়তে তান্ত্রিকের আস্তানার দিকে এগিয়ে চলেন, আর যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজটা করেন। এই বলে সামাদ জিন আবারও বৃদ্ধ তান্ত্রিকের রূপ ধারণ করলো। এরপর আমি সামাদের কথা মতো দোয়া পড়তে পড়তে সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো, আর পবিত্র পানি বাটিতে ফেলতে ফেলতে যাচ্ছি, আর সামাদ জিন বৃদ্ধের বেশে আমার পেছনে পেছনে আসছে। এমন সময় পরিবেশটা কেমন যেন হয়ে গেল। পরিবেশটা একদম শুনশান নীরবতা হয়ে গেল, কিচ্ছু যেন নেই, একদম পিন পতন নীরবতা। চারিপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এমন সময় হঠাৎ করে ভয়ঙ্কর 4টি শয়তান আমাদের সামনে উপস্থিত হলো। এরপর আমি শয়তানটাকে দেখে একেবারে অজ্ঞান হবার একটা অনুভব করলাম, মাটিতে পড়ে গেলাম, আর 2 চোখ বন্ধ করে মাটিতে পড়ে রইলাম। তখন সে শয়তানটা সামাদকে উদ্দেশ্য করে বলল, কে তুই? এখানে কি চাস? আর এখানে কি করে আসলি? এখানে তো সাধারণ কেউ আসতে পারে না, সত্যি করে বল তুই কে? তখন সে সামাদ জিন শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলল, শয়তানের বাচ্চারা, তোদের এত বড় সাহস, তোরা আমাকে ভয় দেখাস? তোদের আমি এখনই বোতলে বন্দি করব। আমার নাম সামাদ, আমি একজন তান্ত্রিক, আর এইটা আমার ভাই। তোকে দেখে ভয় অজ্ঞান হয়ে গেছে, ভালো চাস এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের এখানে শেষ করে ফেলবো। তখন আমি অজ্ঞান আর অভিনয় করে মাটিতে পড়ে আছি। এমন সময় ভয়ঙ্কর গন্ধে কে যেন বলে উঠলো, কি তোর এত বড় সাহস আমার রাস্তায় এসে আমাকে আমার পালিত শয়তানদের শেষ করে ফেলবি? মূর্খ তুই, মূর্খ! আমার আস্তানায় যে একবার আসে সে আর জীবিত ফিরে যেতে পারে না। আমি তোর মতো একজন তান্ত্রিককে খুঁজছিলাম, ভারী হলো আজ তোকে বলি দিয়ে আমার প্রভু ইবলিস শয়তান আজাজিলকে আহ্বান করব। এই তোরা এই তান্ত্রিক আর ভাইকে বন্দি করে আমার আস্তানা নিয়ে আয়। আমি কৈলাস তান্ত্রিক আমি। আজকে রাতের পর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক। আমি এই পৃথিবীতে রাজত্ব কায়েম করব। এই বলে কৈলাস তান্ত্রিক যে পথে এসেছিল সেই পথে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। এরপর সেই শয়তানগুলো সামাদ জিন এবং আমাকে তান্ত্রিকের আস্তানায় নিয়ে চলে গেল। আমাকে যখন শয়তানগুলো নিয়ে আসছিল তখন আমি আমার সাথে থাকা সমস্ত পানি জঙ্গলে ফেলতে ফেলতে কৈলাস তান্ত্রিকের আস্তানায় চলে এসেছি। এরপর শয়তানগুলো আমাকে এবং সামাজিনকে গাছের সাথে বেঁধে ফেলল। এক অদ্ভুত অবস্থা। আর আমাদের যখন কৈলাস তান্ত্রিকের আস্তানায় নিয়ে আসলো তখন প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমি দেখতে পেলাম কৈলাস তান্ত্রিক যজ্ঞের স্থান প্রস্তুত করছে। প্রথমে সে গাছে আগুন লাগিয়ে একটা মশাল জ্বেলে দিল। এরপর সে যজ্ঞের আগুন জ্বালিয়ে দিল। এরপর সে কৈলাস তান্ত্রিক একে একে যুগে যুগে আগুনের পাশে সমস্ত তান্ত্রিকের কাটা মাথাগুলো গোল করে রেখে দিল। এরপর সে কৈলাস তান্ত্রিক যজ্ঞ স্থানে বসে পড়ল আর সমস্ত শয়তানকে উদ্দেশ্য করে বলল, আমি এখন যজ্ঞ করব। তোরা খেয়াল রাখবি কোন রকম যেন শয়তান সমস্যা না করতে পারে, আর কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে। আমি হলাম কৈলাস তান্ত্রিক। আজকে আমি অমরত্ব লাভ করব, আমি পৃথিবীর রাজত্ব লাভ করব, আর আমি হব এই জাহানের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। তো যাই হোক, এরপর সেই তান্ত্রিক মন্ত্র পড়তে 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 একটা সময় কেটে গেল। তখন প্রায় মাঝরাত। আর এই সময় কৈলাস তান্ত্রিক মন্ত্র পড়া থামিয়ে ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিল। রে তোরা কে কোথায় আছিস? এই তান্ত্রিক এখনই হাড়ি কেটে বন্দি কর। আমি এখন একে বলি দিয়ে আমার প্রভুকে আহ্বান করব। এমন সময় অট্ট হাসতে ফেটে পড়লাম আর বলল, ধীরে মূর্খ তান্ত্রিক,
তুই কাকে বলি দেওয়ার কথা বলছিস? চেয়ে দেখ, কেউ নেই এখানে। দেবতান্ত্রিক কৈলাস, তুই অনেক পাপ করেছিস। আজ তোর পাপের হিসাব নেওয়ার জন্য আমি নিজে সালাম কবিরাজ এসেছি এখানে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝিস এবার। তখন সে কৈলাস তান্ত্রিক ভয়ঙ্কর ভাবে অট্ট হাসি দিতে লাগলো আর বলল, ওরে নির্বোধ মূর্খ কবিরাজ, আমি সবটা আগে থেকে বুঝে ফেলেছি। আগে আমি তোর পালিতের শয়তানকে বলি দেওয়ার জন্য তোদেরকে এখানে আনিনি, আমি তো তোকে বলি দেওয়ার জন্য এখানে এনেছি। আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি আমার গুরুদেবকেও ছাড়িনি, আর তোকে কিভাবে ছাড়বো এই তুচ্ছ কবিরাজ? তোকে আজ বলি দিয়ে আমার প্রভুকে আহ্বান করব। আমিও দেখতে চাই তোকে কে বাঁচাতে আসে। আমি হলাম কৈলাস তান্ত্রিক। আমি হলাম এই জাহানের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। এই তোরা কে কোথায় আছিস? এখন এই তুচ্ছ কবিরাজের মাথা ছিঁড়ান। কৈলাস তান্ত্রিকের আদেশ পেয়ে তারা পারিত শয়তানরা আমাকে ঘিরে ধরল, আর সেই শয়তান আমার বুকে একটা লাথি মারলো। শয়তানের লাথিকে আমি বেশ কিছুটা দূরে ছিটকে পড়লাম, কারণ আমি বুঝতে পারছিলাম না কি হলো। তো যাই হোক, আর একটা গাছের সাথে বাড়ি খেয়ে বেশ অনেকটা মাথায় আঘাত পেলাম। মাথায় হাত দিয়ে দেখি আবার মাথা দিয়ে গলগল গলগল করে রক্ত বেরোচ্ছে। ঠিক সেই সময় পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। চারিপাশটা ঝড়ো হাওয়া যেন বইতে শুরু করলো। পরিবেশে শীতল হয়ে গেল, আর এতটাই ঠান্ডা হয়ে গেল আমার শরীর যেন টপ 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 করে কাঁপতে লাগলো। আর সাদা একটা আলো যেন এসে ধপ করে মাটিতে আছড়ে পড়লো, আর চারিপাশে সাদা আলোয় আলোয় চারিদিকটা ভরে উঠলো। আর সাদা আলোর ভেতর থেকে আমার বন্ধু সামাদ জিন বৃদ্ধের রূপ থেকে বেরিয়ে এলো। এবার সামাদ জিন কৈলাস তান্ত্রিককে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে আঘাত করিস? আজ তোদেরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না রে। এই বলে সামাদ জিন বিশাল এক দানবের রূপ নিল, আর কৈলাস তান্ত্রিকের পালিত সন্তানদের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়ে গেল। একের পর এক শয়তানের দেহ থেকে মাথাটা টান দিয়ে রীতিমতো আলাদা করে দিল। যিশু ভাই তখন সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলি দাদু ভাই, এই প্রথমবার আমি সামাদ জিনের এমন বিভৎস রূপ দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এর আগে সামাদ জিনের এরকম বিভৎস রূপ আমি বা ভয়ঙ্কর রূপ আমি দেখিনি, সবসময় শান্ত ছিল। এবার কৈলাস তান্ত্রিক আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল, আর সে তার চোখ বন্ধ করে বিড়বিড় 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 করে মন্ত্র পড়ছিল। আর মন্ত্র পড়া শেষ করে ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিল আর বলল, কিরে সামাদ, তোর এত বড় সাহস, তুই আমার পিশাচকে হত্যা করিস? দে, এবার আমার আরো বেশি শক্তিশালী পালিত শয়তানের সাথে মোকাবেলা কর। এমন সময় পরিবেশটা কেমন যেন গরম হয়ে গেল। পরিবেশটা চারিদিকে যেন দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, আর সাথে সাথে বিশাল এক দানব যেন এসে উপস্থিত হলো। এবার দানবটা, বিশাল বড় দৈত্যটা, সে কৈলাস তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, কৈলাস, তুই আমাকে অশুভে কেন ডাকলি? তোর তো আমার প্রভু লুসিফারের সাধনা করার কথা, তাহলে আমাকে কিসের জন্য স্মরণ করলি? তার এটা আবার কারা? তখন কৈলাস তান্ত্রিক ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল আর বলল, এই আমার প্রভু শয়তানের রাজা, এই কুকুরের বাচ্চারা এত বড় সাহস সাধারণ একটা জিন হয়ে আমার সাধনায় বাধা দেয়? এ আমার প্রভু, আপনি এখন এই জানোয়ারের বাচ্চা বন্ধ করুন, একে একেবারে শেষ করে দিন। আমি ওর সামনে ওর বন্ধুকে আমার প্রভু লুসিফারের নামে বলি দেব, আর আমি কৈলাস তান্ত্রিক, আমি হয়ে যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। কৈলাস তান্ত্রিকের এমন আদেশ পেয়ে শয়তানের বাচ্চাটা আমার দিকে তাকালো, আর সামাদ জিনকে উদ্দেশ্য করে কিছু একটা ছুঁড়ে মারলো, আর সাথে সাথে সামাদ জিনের শরীরে আগুনের শিকল পড়ে গেল। আর সামাদ জিন আগুনের শিকল থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট ছটফট করতে লাগলো। এবার শয়তানের বাচ্চা ভয়ঙ্কর কণ্ঠটা হাসি দিল আর বলল, কৈলাস, তুই যজ্ঞ শুরু কর,
আমি এখন এই আদম সন্তানকে তোর সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছি। এই বলে শয়তানটা আমার দিকে এগিয়ে এলো আর আমার গলাটা রীতিমতো চেপে ধরলো। শয়তানটা আমার গলাটা চেপে না ধরলে ঠিক সেই সময় আকাশটা গর্জন করে উঠলো আর পুরো আকাশ রীতিমতো মেঘে ছেয়ে গেল। আকাশ থেকে একটা বিদ্যুৎ শিখা যেন মাটিতে লুটিয়ে পড়লো আর মাটিটা থর থর করে কাঁপতে শুরু করলো। চারপাশ রীতিমতো তুফান হয়ে গেল আর জঙ্গলের সমস্ত গাছপালা রীতিমতো হাওয়ায় ভাসতে লাগলো আর আকাশ বাদল ছাপিয়ে বিশাল এক বিদ্যুতের শিখা মাটিতে আছড়ে পড়লো আর সাথে সাথে সমস্ত অঞ্চল সাদা আলোয় ভরে গেল। এতটা আলো ছিল সেই তেজ যেন চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। রীতিমতো চোখে ধাঁধা দেখছিলাম, চারিপাশে শুধু আলো, ওরে আলো 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 আলো, আর কিচ্ছু নেই, কিছুই দেখা যাচ্ছে না, সাদায় ভরে গেছে। ধীরে 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 সে তেজটা কমতে লাগলো। এরপর আমি দেখতে পেলাম আমার বন্ধু, আমার ভাই শমশের দাঁড়িয়ে আমারই চোখের সামনে আছে। এবার কৈলাস তান্ত্রিক শমশেরকে উদ্দেশ্য করে বলল, পুকুরের বাচ্চা, কে তুই আর কেন এখানে এসেছিস? বড়ার অনেক শখ হচ্ছে তাই না? বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, না হলে আজকে হবে তোর জীবনের শেষ দিন। তখন শমশের ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিল আর বলল, কৈলাস, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে আঘাত করিস? আজ তোকে আমার হাত থেকে কেউ কেউ বাঁচতে পারবে না, কেউ না। আজই তোর জীবনের শেষ দিন হবে রে। এই বলে শমশের জিন বিশাল অগ্নিদানবের রূপ নিল। চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে গেল আর পুরো শরীর যেন দাও দাও করে আগুন জ্বলছিল। আর সে আগুনে এতটাই তেজ ছিল যে আশেপাশে যত পিশাচ শয়তান আছে সবগুলো সে আগুনে পুরো ছাই হয়ে গেল। এবার শমশের জিন ধীরে ধীরে কৈলাস তান্ত্রিককে থেকে ঘুরে দাঁড়ালো আর ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল আর হাসি দিয়ে বলল, কিরে জানোয়ার বাচ্চা কৈলাস, তোর প্রভু শয়তানের পুত্র লাকুয়াস দেখি আমাকে দেখে পালিয়ে গেছে। এখন থেকে কে রক্ষা করবে রে? কে রক্ষা করবে? জানোয়ারের বাচ্চা, তুই অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিস, এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নে। তখন কৈলাস তান্ত্রিক শমশের জিনকে উদ্দেশ্য করে বলল, তুই তো সাধারণ কোনো জিন না, সত্যি করে বল তুই কে? তখন শমশের জিন ভয়ঙ্কর এক হাসি দিল আর বলল, আমি তোদের মতো পাপিষ্ঠ তান্ত্রিকের জন্য একটা শের খান, জঙ্গলের রাজা, আমি বাঘ, যাকে দেখলে সবাই পালিয়ে যায়। আর আমি তোদের মতো পাপিষ্ঠ তান্ত্রিক আর শয়তানের জন্য শের খান। আমি হলাম জলালুদ্দিন শমশের খান। তখন কৈলাস তান্ত্রিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি প্রভু, এটা কিভাবে হতে পারে? আপনি জানোয়ার বাচ্চা, তুই কি ভেবেছিলিস আমি এটা বলবো তোকে, তাই না? তুই শমশের বাচ্চা, তুই এটা ভেবেছিস আমি অমর, আমার কোনো মৃত্যু নেই? তুই সামান্য একটা ফ্রিজ জিন হয়ে আমাকে মৃত্যু ভয় দেখাস? আমি কৈলাস, আমি কৈলাস, আমি হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। এই বলে কৈলাস তান্ত্রিক বিড়বিড় 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 করে কি যেন মন্ত্র পড়ছে। এবার শমশের জিন চোখের পলকে কৈলাস তান্ত্রিকের গলাটা চেপে ধরল আর একটা টান দিয়ে রীতিমতো মাথাটা রীতিমতো উড়ে দিয়ে রীতিমতো জমিনে ছুটে মারলো। কি বিভৎস এক অবস্থা! আর তখনই অবাক করা একটা ঘটনা ঘটে গেল। এমন ঘটনা ঘটতে পারে যে আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখতে পেলাম একটা অবাক কোন দৃশ্য। শমশের জিন সে কৈলাস তান্ত্রিকের কাঁটা মাথাটা মাটিতে না পড়ে আবারও বাঁচতে লাগলো আর সেই মাথাটা টপ 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 করে রক্ত পড়তে লাগলো
আর সেই রক্ত জমিনে পড়ার সাথে সাথে আরেকটা কৈলাস তান্ত্রিক মুহূর্তেই যেন জীবিত হয়ে গেল। ওরে বাবারে বাবা, কি অবস্থা! এইভাবে এক ফোঁটা রক্ত পড়ছে আর একটা কৈলাস তান্ত্রিকের যেন জন্ম হচ্ছে। এইভাবে হতে হতে অনেকগুলো কৈলাস তান্ত্রিক হয়ে গেল, এবং গুনে গুনে শেষ করা যাবে না কতগুলো কৈলাস তান্ত্রিক হয়ে গেছিল। এরপর সমস্ত কৈলাস তান্ত্রিক সম্মিলিত ভাবে অট্ট হাসিতে হেসে পড়ল, বিভৎস এক হাসি দিল আর বলল, আমি হলাম কৈলাস তান্ত্রিক, আমার কোনো মৃত্যু নেই, আমি অমর। তুই যতবার আমাকে মারবি ঠিক ততবারই আমি জীবিত হব। এই বলে কৈলাস তান্ত্রিক আমার দিকে আসতে লাগলো। তখন শমশের জিন ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিল আর বলল, কৈলাস তান্ত্রিক, তোকে যে কোনো জিন না মানুষ হত্যা করতে পারবে না, আমি আগে থেকে জানি। এই জন্যই তো কৌশল কাটাতে হলো। তুই এবার প্রস্তুতি নিয়ে নে, তোরা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেল। এই বলে শমশের কৈলাস তান্ত্রিককে উদ্দেশ্য করে একটা ছুড়ে মারল। আর তখন ঘটল একটা অদ্ভুত ঘটনা। সমস্ত কৈলাস তান্ত্রিক এইবার তারা নিজের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এইভাবে মারামারি করতে 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 সবাই রীতিমতো শেষ হয়ে গেল। এমন বিভৎস দৃশ্য দেখে আমি আর নিতে পারছিলাম না, ভয়ে ভয়ে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললাম। আর যখন আমার হুঁশ ফিরল তখন আমি দেখতে পাই আমার বাসায় শমশের জিন আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমার মাথায় প্রচন্ড ব্যথা করছিল। তখন শমশের জিন আমাকে ধীর গলায় জিজ্ঞেস করলো, বন্ধু, সব সমস্যা কি মিটে গেছে? তখন শমশের জিন একটা মুচকে হাসি দিল আর বলল, হ্যাঁ বন্ধু, পৃথিবীর বুক থেকে পাপিষ্ঠ তান্ত্রিক শেষ হয়ে গেছে। আর বন্ধু, আপনি এখন বিশ্রাম নিন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন আছে। আমি আবার আপনার সাথে দেখা করবো। এখন আসি তাহলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে শমশের আর সামাদ জিন মুহূর্তের মধ্যেই যেন অদৃশ্য হয়ে গেল। জেফ ভাই তখন সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলি দাদু ভাই, আমার জীবনে আর একটা ভয়ঙ্কর ঘটনা, যেখান থেকে আমি মরতে মরতে বেঁচে ফিরে এসেছিলাম, বুঝলি? এই ঘটনার কথা ভাবলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায়। যা, এখন তুই যা, ঘরে যা, আবার কালকে সবাই করে একটা ঘটনা শোনাবো। হ্যাঁ, এখন চলে যা, অনেক রাত হয়ে গেছে। তো জেফ ভাই, এই ছিল সালাম পাগলা দাদার আজকের ঘটনা। আর সম্মানিত লিসনার্সগণ, ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে বলছি, আপনাদের যদি আজকের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস কমেন্ট করে জানাবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে 50,000 সাবস্ক্রাইব করে দিন প্রিয় ভৌতিক দুনিয়ার চ্যানেলটাকে। অবশ্যই আপনাদের জন্য একটা স্পেশাল পর্ব শেয়ার করবে সেদিন। আর 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে যে পর্ব শেয়ার হবে, সেই পর্বে আপনাদের জন্য থাকছে এমন এক চমক, যেখানে আপনারা শুনতে পারবেন একসাথে 2 জন তান্ত্রিকের ঘটনা। আর সেই ঘটনায় একসাথে একই ঘটনায় থাকবে বাদল তান্ত্রিক আর আপনাদের সবচেয়ে পছন্দের হিট সালাম কবিরাজ। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই ঘটনাগুলো শেয়ার করে দিন, যাতে খুব দ্রুত তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো অনেক কথাই বলে ফেলেছি, আর বেশি কথা না বলে মূল্যবান সময় নষ্ট করব না, আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যে সহায় ঘটনায় লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে। Just literally by one word, amazing. This is what we call the story of beauty. Ori baap re baap, what a story, man. গায়ের লোম দাঁড়িয়ে আছে স্টোরিটা পড়ে। সত্যি আমি প্রথমে বলেন না, গায়ের লোম দাঁড়িয়ে করা দাঁড় করিয়ে দেওয়ার মতো কোন স্টোরি হবে এটা, এবং সত্যি প্রমাণ হয়ে গেল। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার ডুপার অ্যামেজিং স্টোরি ছিল। ও মাই গুডনেস,
সত্যি হতভম্ব হয়ে গেছে আজকের স্টোরি শুনে। সালাম কবিরাজের ঘটনা দিন দিন বেস্ট হয়ে যাচ্ছে ভাই, আপনি দিন দিন বেস্ট হয়ে যাচ্ছেন। আপনার স্টোরি রে বাবা রে বাবা, খায় লোম দাঁড় করে দেয় ভাই, বুকে কলিজা জানাই আপনার স্টোরি। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল ব্রো। মানে কি বলবো, আমি আসলে নিজেও বুঝতে পারছি না যে আসলে কিভাবে এক্সপ্লেন করা যেতে পারে এক্সপ্রেশন গুলো। আমি খুবই আনন্দিত যে এত জোস স্টোরি ভাই। উফ, this is absolutely super beautiful story. Wow, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের স্টোরি। এবং আজকে পুরো এপিসোড জুড়েই কিন্তু একটা স্টোরি ছিল। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আজকে পুরো এপিসোড জুড়ে একটা স্টোরি আমি শেয়ার করতে চলেছি, এবং স্টোরিটা বেশি জোস হতে যাচ্ছে, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের স্টোরি। এবং আপনাদের কাছে ভালো লাগলে ডেফিনেটলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু খুব দরকার, এবং সবসময় আপনাদের কমেন্ট কিন্তু আমি শেয়ার করি, মানে যেটাকে বলে যে আমি সবসময় আপনাদের কমেন্ট রিপ্লাই করি। সো দিস ইজ বেসিক্যালি ইট। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ভৌতিক দুনিয়ায় কিন্তু ঘটনা এখন আলহামদুলিল্লাহ অনেক আসছে, এবং ধীরে ধীরে কিন্তু ভৌতিকতা এখন এই মুহূর্তে 33,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইনশাল্লাহ 17,000 হলে হয়তো বা একটা আমরা স্পেশাল পর্ব শুনতে পারবো, এবং আশা করছি আপনাদের ভয়াবহ রকমের কিছু উপহার দিতে পারবো এটা আমার পক্ষ থেকে, এবং তখন বোধহয় উড়ে যাবে সবকিছু। এবং আমি আশাবাদী যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে স্টোরি, এবং ইনশাল্লাহ স্টোরিগুলো অনেক বেশি সামনের দিকে অনেক বেশি দারুণ দারুণ ঘটনা আপনারা শুনতে চলেছেন। আমি দেরি না করে চলে যাচ্ছি আজকের মতো। যাওয়ার আগে আবারও বলবো, আপনারা যদি চান, বেসিক্যালি যদি চান ঘটনা পাঠাবেন তাহলে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, এটা ইমেল অ্যাড্রেস চলে আসছে। ইমেল আইডি হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 0400930111। দিস ইজ ইট। অনেক কথা অনেক ঘটনা পাঠাচ্ছেন, বাট ঘটনাগুলো এখন শেয়ার করা, মানে এখন লিস্টেড করা সম্ভব হচ্ছে না, বিকজ আমি লগ ইন করতে পারছি না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। বাট হয়তো আর একদিন দুদিনের ভিতরে হোয়াটসঅ্যাপের যত ঘটনা আসছে সবগুলো লিস্টেড করে ফেলবো। সো এই ছিল আজকের আয়োজন। আর বেশি কথা বাড়াবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে দারুণ রকম এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।